আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আর আটা দিয়ে খুবই মজাদার একটি নাস্তা। এই নাস্তাটি দেখতে যতটাই সুন্দর আর খেতে কিন্তু ততটাই মজা। এই নাস্তাটি আপনারা খুবই অল্প সময়ে ভিতরে তৈরি করে ফেলতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি আপনারা দিতে পারেন। চলুন তাহলে নাস্তাটি কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়া যাক। দিয়ে দিচ্ছি শসা কুচি 1 কাপ, গাজর কুচি 1/4 কাপ, টমেটো কুচি 1/4 কাপ, পেঁয়াজ কুচি 1/3 কাপ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এই লবণগুলো দিয়ে এই শসা, গাজর, টমেটো ও পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নেব। আর এভাবে মাখিয়ে রাখার কারণে শসা, গাজর, পেঁয়াজ, টমেটো থেকে অনেকটা পানি বের হবে। তাই আমি এগুলো থেকে পানিগুলো বের করে ফেলার জন্য লবণ দিয়ে মাখিয়ে রাখছি প্রায় আধা ঘন্টার মতো সময়। এখন আমি একটি বাটি নিয়েছি এবং এই বাটিতে ঢেলে দিচ্ছি আটা 1.5 কাপ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, চিনি 1 টেবিল চামচ। এখন আমি এই উপকরণসমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দিব পানি প্রায় 2 কাপের মতো। তারপর আমি পানি আর আটাগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ভালো একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দিব ডিম 3টি। তারপর এই ডিমগুলোকে আমি খুবই ভালোভাবে ফাটিয়ে নিব। ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। এখন আমি এই তাওয়াটাতে খুবই ভালোভাবে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আটার ব্যাটার প্রায় 2 চামচের মতো। তারপর তাওয়াটা এইভাবে ধরে ঘুরিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন তাওয়াটা এইভাবে ধরে ঘোরানোর কারণে খুবই সুন্দর রুটির গোল শেপ চলে এসেছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। রুটির ওই সাইডটা এই সময় প্রায় হয়ে গেছে। এখন আমি এই রুটিটিকে উল্টিয়ে দিচ্ছি। তারপর আমি একটা চামচ দিয়ে এই রুটিটাকে এইভাবে দেবে দেবে ভেজে নিব। এতে করে রুটির ওই পাশটাতে খুবই সুন্দর একটা ব্রাউন কালার আসবে এবং দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। রুটিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এই রুটিটাকে তুলে নিব। তারপর তাওয়ার মধ্যে সয়াবিন তেল ব্রাশ করে দিয়ে দিব ডিমের মিশ্রণটা। তারপর সাথে সাথেই দিয়ে দিব আগে থেকে ভাজা সেই রুটিটা। আর এই সময় কিন্তু দেরি করে রুটিটা দেওয়া যাবে না, সাথে সাথেই দিতে হবে। এতে করে ডিমের সাথে রুটিটা খুবই ভালোভাবে লেগে যাবে। এখন আমি এই ডিম রুটিটাকে উল্টে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত ভালোভাবে ডিম আর রুটিটা জয়েন্ট লেগে গেছে। এখন আমি রুটির এই পাশটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় চুলার উপর রেখে ভালোভাবে ফ্রাই করে নিব। এতে করে ভিতর থেকে ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না এবং খেতেও কিন্তু ডিম পরোটাটা অনেক ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করা হয়ে গেলে আমি এই ডিম পরোটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর অনুরূপভাবে আমি বাকি ডিম পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো সময় সালাদগুলোকে লবণ মাখিয়ে রাখার কারণে সালাদগুলো প্রায় অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই সালাদগুলোকে খুবই ভালোভাবে চিপে চিপে উঠিয়ে নিব। সবগুলো সালাদ খুবই ভালোভাবে চিপে চিপে উঠিয়ে নিতে হবে। সব সালাদ উঠানোর পর আপনারা দেখতে পাচ্ছেন সালাদগুলো থেকে ঠিক কতটা পানি বের হয়েছে।
এখন আমি এই সালাদগুলোর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। মশলাগুলোর সাথে সালাদগুলো ভালোভাবে মাখানোর পর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 1 টেবিল চামচ। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আর এই কাঁচা মরিচগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর আবারও হাত দিয়ে এই সালাদগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় 3 টেবিল চামচের মতো। টমেটো সস দিয়ে এই সালাদগুলোকে খুবই ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটি ডিম পরোটা নিয়ে নিচ্ছি। ডিম পরোটার ডিমের এই পাশটাতে দিয়ে দিচ্ছি সালাদগুলো, আর এদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর পরোটাটাকে গোল করে মুড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার নাস্তা। আমি প্রায় 4টি ডিম পরোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর একটি ডিম পরোটা আপনাদের কাটে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নাস্তাটা কত সুন্দর হয়েছে এবং দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু এই নাস্তাটা দারুণ মজার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।